সেদিন আমরা অনেক সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। রোদ্দুরের শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর একটু লুজ মোশন টাইপের হয়েছিল। আমি অনেক মেডিসিন সাথে করে নিয়ে গেছিলাম, মোটামুটি কন্ট্রোলেই ছিল, কিন্তু বাচ্চা তো আসলে এত জার্নি হয়তো নিতে পারছিল না, ওর শরীরটা ভীষণ টায়ার্ডও ছিল, ওকে নিয়ে একটু চিন্তাই ছিলাম। আসলে ও না কন্ট্রোল করতে পারছিল না পটি পেলে। যাই হোক, কিছু হয়নি, যদিও সবটাই ঠিকঠাকই ছিল। একটু টায়ার্ড ছিল, একটু উইক লাগছিল ওর। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আমাদের হোটেল থেকে 5 মিনিটের দূরত্ব ছিল, যেই গন্ডোলা রাইড যেখান থেকে স্টার্ট হয় সেই জায়গার। আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি যে এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল একটা গুলমার্গে নাইট স্টে করার। কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট এজেন্সি শ্রীনগর থেকে গুলমার্গ নিয়ে আসে, সেটা ভীষণ হেট্রিক হয়ে যায়, যেমন জার্নি করতে হয়, তারপর এখানে এসে 6 ঘন্টার লাইন দিতে গিয়ে সেই দিনের ঘোরার আনন্দটাই পুরো মাটি হয়ে যায়। আমরা সকাল 8:30 পৌনে 9টা নাগাদ এই জায়গায় চলে এসেছি, তারপরেও আমাদের 1.5 ঘন্টা লাইন দিতে হয়েছে। আর শ্রীনগর থেকে যারা আসে তারা প্রায় 9টার সময় শ্রীনগর থেকেই রওনা দেয়। এখানে আস্তে আস্তে ধরুন ওই 12টা 12:30 বেজে যায়, তারপর এসে যা লাইন হয় মানে বলে বোঝাতে পারবে। আর যেহেতু পাহাড়ের ওয়েদার, কেউ বলতে পারবে না কখন ওয়েদার খারাপ হয়, আর যত দিন গড়ায় ওয়েদার খারাপ হতে থাকে। আর তারপরে কি হয় বলতো, ওই সেকেন্ড ফেজ যেটা 14,000 ফিট ওপরে যে জায়গাটা, সেটা বন্ধ করে দেয়। আর ওখানে না গেলে না আমার মনে হয় না যে গুলমার্গ যাওয়ার সার্থকতা আছে। ম্যাক্সিমাম ট্যুরিস্ট এজেন্সিরা ফার্স্ট ফেজের টিকিটই কাটে আর ফার্স্ট ফেজটা ঘুরিয়েই নিয়ে চলে আসে। এটা আমি বলছি না, ওখানে যারা যারা গেছে বা যাদের সাথে আমার আগেও পরিচয় হয়েছে বা আমার আগে যারা আমাদের পরিচিতরা গেছে তাদের সবার কাছ থেকেই শুনেছি, তারা ফার্স্ট ফেজ ঘুরেই চলে এসেছে। কিন্তু সেকেন্ড ফেজটা যে কী অসম্ভব সুন্দর, মানে মনে হবে স্বর্গে চলে এসেছি। প্রথম যখন উঠলাম তখন সেরকমভাবে বরফ দেখতে পাইনি, মনটা একটু খারাপ লাগছিল যে এইটুকুই বরফ, চারদিকটা কেমন মাটি মাটি আর অল্প অল্প বরফ আছে এদিক ওদিকে। কিন্তু যত ওপরে যাচ্ছিলাম তত বরফের পরিমাণ বাড়ছিল। ওই যে দেখছো ওপরটা, আমরা কিন্তু ওখানে যাব। আমার আবার এইসবে একটু ভয় আছে, উঠে বেশ ভয় লাগছিল, কেমন দুলছিল, তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর চারদিকটা এত সুন্দর যে দেখতে গিয়ে তুমি কখনোই ওপরে উঠে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। জানো, মাঝে মাঝে 2-3 বার আমাদের কারেন্টও চলে গেছে, মানে সেই জায়গাতে ওই কেবল কারগুলো আটকে ছিল। আর সামনের কেবল কারটাকে যখন দেখছি যে আটকে গেলে কেমন দোলে, তখন বুঝতে পারছিলাম যে আমাদেরটাও ওরমই দুলছে। কি ভয়ঙ্কর ভয় যে লেগেছে। আমরা না একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম, সেটা হলো আমরা ফার্স্ট ফেজে নেমে ঘুরিনি, ডিরেক্ট সেকেন্ড ফেজের লাইনে চলে গেছিলাম। প্রথমে সেকেন্ড ফেজ ঘুরতে গেছিলাম, এসে তারপর আমরা ফার্স্ট ফেজ ঘুরেছি। এটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ, তার কারণ যত তুমি দেরি করবে ফার্স্ট ফেজ ঘুরতে, তখন সেকেন্ড ফেজ নয় বন্ধ হয়ে যেতে পারে ওয়েদার খারাপের জন্য, আর নয়তো প্রচণ্ড লাইন পড়ে। আমি না যা ভিডিও ক্লিপস তুলে নিয়ে এসেছি সবটা রেখে দিতে চাই, তাই ছোট ছোট করে ভিডিও বানিয়ে ছাড়ছি। ফেজ 2তে পৌঁছে কি করলাম সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি, কারণ একবারে দিলে অনেকটা বড় হয়ে যাবে, আর আমি কোনো ভিডিওই ডিলিট করতে চাই না, মানে ট্রিম করে করে দিতে চাই না। কারণ এই ভিডিওগুলো তো শুধু তোমাদের জন্য নয়, আমারও ভবিষ্যতে দেখার জন্য। দেখে বুঝতে পারছো আস্তে আস্তে কত উপরে উঠে যাচ্ছি। ওই দেখো দূরে স্কেটিং করছে। কি অসম্ভব সাহস থাকলে এগুলো করা যায় বলো তো।